পিসি চালু আছে, কোনো প্রকার ডিসপ্লে দিচ্ছে না। তো আজকের সমস্যাটা হচ্ছে পিসি চালু হচ্ছে এবং কোনো প্রকার ডিসপ্লে দিচ্ছে না, আউটপুট করতেছে না। তো এই সমস্যার সমাধান করব। তো এই সমস্যা হলে আপনারা কি করবেন? আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের পিসি কিন্তু চালু রয়েছে এবং 00 কোডিং, এবং আপনাদেরকে কোডিংটা আমি দেখাই, 00 কোডিং করতেছে। এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন এবং আপনারা নিজেরাই সার্ভিসিং করে নিতে পারবেন। আসলে এই ছোটোখাটো সমস্যাগুলো আপনারা নিজেরাই সার্ভিসিং করে নিতে পারবেন। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনারা র্যাম প্রসেসর চেঞ্জ করে দেখবেন। যদি সমাধান না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটা হচ্ছে যে বায়োস আইসি বিক্রি করতেছি। এই যে বায়োস আইসি, এটা আপনারা যে যার মডেলের মাদারবোর্ডের আপনারা বায়োসগুলো চেঞ্জ করে নিতে পারেন। বিশেষ করে আসুসের যদি মডেলের মাদারবোর্ড হয় সেক্ষেত্রে আপনারা এই আইসিগুলো একবার নতুন একটি আইসি লাগিয়ে দেখতে পারেন। তো এখন আমি এই আইসিটাই লাগিয়ে আপনাদেরকে চালু করে দেখাচ্ছি। তো এই আইসির প্রবলেম মূলত হচ্ছে, আমি এই যে খোলা খোলা আছে এই আইসিটি খুলে ফেললাম। এখন যে এই আইসিটি লাগাবো। তো এই ধরনের সিম্পল কিছু কিছু প্রবলেম হয় যেটা আপনারা র্যাম প্রসেসর থেকে না, আইসি থেকে প্রবলেম হয়। এই যে আমি লাগাচ্ছি, আমি নিজে ক্যামেরা ধরে আছি তো, আচ্ছা ক্যামেরাটা একটু স্ট্যান্ডে রাখি। যেহেতু অনেক সময় এই আইসিগুলো তো হচ্ছে মেমোরি আইসি, অনেক সময় এই আইসিগুলো ইরোর হয়ে যায়, ইরোর হওয়ার কারণে এই ধরনের প্রবলেম হয়। তো এটা হচ্ছে আমাদের নষ্ট আইসিটি এবং আমি হচ্ছে ভালো আইসিটি এখন হচ্ছে যে লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এখন এই আইসিটি এখন লাগাবো। তো যেহেতু আমাদের হচ্ছে এই মাদারবোর্ডের আইসিগুলো সরাসরি খোলা যায়, তো সেই সূত্রে এই যে আইসিটি আমি লাগাইলাম, লাগানোর পরিশেষে এখন আমি পাওয়ার দিয়ে দেব। আমি কিন্তু র্যাম বা প্রসেসর কোনো ধরনের চেঞ্জ করলাম না। এখন আমি পাওয়ার দিয়ে দেব, পাওয়ার ট্রিগার করব। এই যে আমাদের ডিব্যাগ কার্ডে কিন্তু কোডিং করা শুরু হচ্ছে, এই যে কোডিং করতেছে, অর্থাৎ মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো এই ধরনের আমরা সমস্যার সমাধান করে থাকি। তো যে কোনো ল্যাপটপ, যে কোনো ডেস্কটপ মাদারবোর্ড আপনারা সার্ভিস করবেন এবং এই যে আপনারা কোডিংটা দেখেন, তো এই ধরনের। তো অনেক সময় আমাদের এই যে মেমোরি আইসিগুলো হচ্ছে, যেটাকে বলা হয় যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আইসি, এই আইসিগুলোর সমস্যার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমি সকল প্রকার মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। আপনারা চাইলে এই আইসিগুলো নিজেরাই নিয়ে লাগাইতে পারেন এবং অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিওগুলো আপলোড করব। এটা হচ্ছে আসুসের MK মডেলের মাদারবোর্ড। তো বিশেষ করে আসুসের মাদারবোর্ডে কিন্তু এই ধরনের প্রবলেম হয়। তো এখন আমি আবারও অন করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি যে আমি মডেলটা, এই যে আমাদের কোডিং করতেছে, কিন্তু এখন কোডিং করতেছে এবং মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিবে। তো আমি ডিসপ্লেটা দেখাচ্ছি, এই যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান যারা খুঁজেন, তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।